ডাকলো, ওমর ডাকলো, নবী ঘরের দরওয়াজা খুললেন না। ভাই আলী, তুমি তো নবীর জামাতা, নবীর বড় আদরের একজন সাহাবী, তুমি যাও আমার নবীকে ডাক দাও। নবীর সাহাবায়ে কেরাম নবীর চেহারা না দেখতে পেরে বড় পাগল। না জানি আমার নবীর মনের মধ্যে কি ব্যথা। 3 দিন হয়ে গেল আমার নবী ঘুমায় না, আমার নবী খাবার খায় না। হযরত আলী ডেকে ডেকে বলেন, ভাই সালমান, তোমরা 3 জনে ডাক দিলা, নবী দরওয়াজা খুললো না, আমি ডাক দিলেও খুলবে না। তবে আমার একটা বিশ্বাস, নবীর মেয়ে, আদরের মেয়ে ফাতেমা ডাক দিলে নবী দরওয়াজা খুলবে। হযরত আলী তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা যায়। এবার ফাতেমাকে ডেকে ডেকে বলে, নবী ফাতেমা, তাড়াতাড়ি চলো আমার সাথে, তাড়াতাড়ি আসো। আজকে 3 দিন হয়ে গেল, তোমার বাবার কোনো খবর নাই, তোমার বাবা ঘরের দরওয়াজা লাগায় কাঁদে। ফাতেমা গো, আমরা সবাই ডাকলাম, আবু বকর, ওমর, উসমান, সালমান ফারসি সহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সবাই ডাকলো, তারপরেও নবী দরওয়াজা খোলে না। না জানি আমার নবীর মনের মধ্যে কেমন ব্যথা। তুমি ডাকলে হয়তো আমার নবী ঘরের দরওয়াজা খুলবে। ফাতেমা খবর শোনার পরে মুহূর্ত বিলম্ব করলেন না, দৌড়ায়া এবার মায়ার নবীর ঘরের সামনে আইসা উপস্থিত। ফাতেমা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবাতি। ওগো আমার বাবা, আমি আপনার কন্যা ফাতেমা আসলাম। আব্বু গো, আপনি একটু ঘরের দরওয়াজাটা খোলেন, আমার সাথে আপনি বলেন আপনার কি দুঃখ, আপনি কেন কাঁদেন। নবী ঘরের দরওয়াজা খুললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন। মায়ার নবীকে জড়ায়া ধরে কাঁদে আর বলে, আব্বু, আজকে 3 দিন হয়ে গেল হাসান হুসাইন আপনাকে পায় না। আমি আপনার চেহারা দেখি না, আপনার সাহাবায়ে কেরাম আপনাকে দেখে না। আপনি কেন ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় চোখের পানি জড়ায়া কাঁদেন? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, যেই কথাটা আমার বলা উদ্দেশ্য, মায়ার নবী ডেকে ডেকে বলেন, ওগো ফাতেমা, আজ থেকে 3 দিন পূর্বে জিব্রাইল আমাকে জাহান্নামের 7টা স্তরের বর্ণনা আমাকে শোনাইছে। 7ম নাম্বার জাহান্নামের বর্ণনা দিল। জিব্রাইল বলেন, মায়ার নবী গো, 7ম নাম্বার জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতকে পুরানো হবে। ওগো ফাতেমা, তুমি বলো, আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনের মধ্যে পুড়বে, আর আমি নবী কেমন করে ঘুমাই? আমি নবী কেমন করে আমার গুনাহগার উম্মতকে রাইখা ঘুমাইতে পারি? আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। এই কথাটা বলার পর নবী আবার ঘরের দরওয়াজাটা লাগায়া মায়ার নবী আবার সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। আমার নবীকে গিয়া বলো, আর চোখের পানি
জড়াইতে হবে না, আমার বন্ধুকে গিয়া তাড়াতাড়ি সুসংবাদ দাও। জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া দৌড়ায় আসলেন, আমার নবীকে ডেকে ডেকে বলেন, মায়ার নবী গো, আর কান্না করতে হবে না, আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এমন একটা অনুদান দিবে, আল্লাহ আপনাকে এমন কিছু দিবে যেটা পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মায়ার নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, জিব্রাইলকে ডেকে ডেকে বলেন, ওরে ভাই, আমি তুমি ভালো করে শুনিয়া লও, হাসরের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করব না, আমি সন্তুষ্ট থাকব না যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলাকে আমি একটা একটা করে জাহান্নাম থেকে মুক্ত করতে না পারব, ততক্ষণ আমি নবী সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদ আস্ত রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये ज़मीन। আরে মুসলমান বাবারা, আমার নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছে, আমার নবী উম্মতের জন্য এত মায়া, আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ, আমার উম্মত গুনাহের কারণে দুনিয়ার মধ্যে কোনো আযাব দিবা না, কোন রকমের শাস্তি তুমি দিবা না, এই জন্য বাবারে এত গুনাহ করি তারপরেও আল্লাহ ধরে না, কারণ আল্লাহ তার দোস্তের সাথে ওয়াদাবদ্ধ ধরবে না, এই জন্য আল্লাহ ডাকে ডেকে ডেকে বলেন, আরে আমার গোলামের দল, আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাইলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর মুহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দাও, আমার নবী তোমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো নবীকে ভালোবাসবো কিভাবে, নবীকে মুহাব্বত করার মাধ্যমটা কি? নবীকে মুহাব্বত করার মাধ্যম হলো নবীর সুন্নতের উপরে আমল করা। কি করা? সুন্নত মানা। নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি চলে যাব তোমাদের মাঝে রেখে যাব দুইটা জিনিস, এক হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, দ্বিতীয় হলো আমি নবীর সুন্নত। যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো গুমরাহ হবে না। সুবহানাল্লাহ। নবীর আশিক তো সবাই দাবি করে, কিন্তু নবীর সুন্নত কয়জনে মানে? নবীর সুন্নতের মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণ করতে হবে। সন্তান যদি তাসবিহ নিয়া জপে যে বাবা আমি তোমারে মানি, আমি তোমারে মানি, আমি তোমারে ভালোবাসি, এখন বাবা বলল যে বিকাল বেলা বাড়ির গোয়ালের গরুর জন্য কিছু গাছ খড়কুটা কেটে আনো, সন্তান কাটলো না, সে যদি সারা জীবন তাসবিহ নিয়া জপে বাবারে মানে, তাইলে কি প্রকৃতপক্ষে সে বাবাকে মানলো? মানলো নাকি? না। তখন বাবাকে পরিপূর্ণ মানা হবে যখন বাবা একটা নির্দেশ দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে এটাকে পালন করবে, ঠিক না? নবীর আশিক দাবি করলেই হবে না, ট্রাই পড়া স্টিকার লাগানো নবীর আশিক হওয়া যায় না। নবীর প্রকৃত আশিক তো তারা যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার নবীর সুন্নতের উপরে আমল করে। সুবহানাল্লাহ। বুঝেন, যার যত বেশি সুন্নতের উপরে আমল,
আল্লাহর নবীর শাফাত তার তত কাছাকাছি, সুবহানাল্লাহ। হাউজে কাউসার তত কাছাকাছি। আহারে মুসলমান, কিভাবে যে বুঝাই নবীর সুন্নতের কত দাম, কত দাম। ছোট্ট একটা ঘটনা অল্প সময় শোনাই আপনাদেরকে। আমাদের যে কওমি মাদারিস আছে, মাদারিসে কওমিয়াগুলির এই নিজামুল আওকাত যেটার নিয়মে চলে, এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ, ভারতে প্রতিষ্ঠিত। তো এই দেওবন্দ মাদ্রাসার এক মুরব্বী রাতের বেলা ঘুমাইছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে, একজনে ডাক দিয়া বলতেছে, কিরে তুমি এখনো ঘুমাও? আর আমাদের পাশে এক জায়গার মধ্যে নবী আসছে, নবী দেখতে যাবে না? সুবহানাল্লাহ। এমন কথা যদি কেউ বলে, আমি আর আপনি কি বসে থাকবো? সে লাফ দিয়ে উঠছে, স্বপ্নে দেখতেছে। এবার দৌড় দিছে, আবার আর বলতেছেন, ভাই শুধু নবী আসে নাই, নবীর যে বড় চারজন সাহাবী, চার খুলাফা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চার বড় খলিফাও নবীর সাথে আসছে। সুবহানাল্লাহ। ও দৌড় আরো বাড়াই দিছে, যাইতেছে। যাইতে যাইতে দৌড়াইতেছে, দেখে রাস্তার মধ্যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং মুহতামিম কাসিম নানুতুবি তাজবিনিয়া সুন্নত তরিকায় রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে কিন্তু। এবার ওই মুরব্বী বলতেছে, কি আপনিও কি নবীর সাথে দেখা করতে যাচ্ছেন? কাসিম নানুতুবি বলেন, হ্যাঁ আমিও যাচ্ছি নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এবার কাসিম নানুতুবি আস্তে আস্তে তাজবিনিয়া সুন্নত তরিকায় ডান পাশ দিয়ে হাঁটে। এটা আবার ওই মুরব্বীর সহ্য হইছে। মুরব্বী কয়, নবী দেখতে যামু, এত আস্তে আস্তে হাইটা যামু কখন? যাওয়ার আগে যদি নবী চলে যায়, বুঝেন না, হুশ উঠলে মানুষ তো বড় অদ্ভুত। কোন কিছুর খবর শুনলে লুঙ্গি আছে কিনা নাই খবর থাকে না, কোন রকম টাইট করে লিঙ্গি গাইছা দৌড় দেয়, তাই না? এবার মুরব্বী চিন্তা করে, কাসিম নানুতুবির লগে এত আস্তে হাইটা আমি কখন যামু? আমি আগে যাইগা, যদি নবীরে না পাই। দৌড় দিছি। কাসিম নানুতুবি তো মুত্তাবাই সুন্নাহ, নবীর সুন্নত ছাড়বে না। তিনি আস্তে আস্তে হাঁটতেছে, দৌড়ায়া নবীর মজমার কাছাকাছি চলে গেছে। যা নবীকে সালাম দিল, নবী তাকে দেখে মুচকে হাসি দিলেন। সে তাকায় দেখে নবী যে স্টেজের মধ্যে বসা, ওখানে 6টা চেয়ার ছিল। এক চেয়ারের মধ্যে আমার নবী বসা, বাকি 4 চেয়ারের মধ্যে 4 খোলাফা বসা। চেয়ার কয়টা হলো? 5টা। খালি কয়টা? একটা। এবার তার চেহারার মধ্যে মুচকে হাসি, যে আহারে আমি আগে আসলাম, এই জন্য নবীর পাশে খালি চেয়ার পাইলাম। নবীও আমাকে এই চেয়ারে বসতে বলল, আমিও নবীর পাশের চেয়ারে বসে গেলাম। আয় কাসেম, তুমি তো আস্তে আস্তে আসলা, তুমি দেরিতে আসলা, তো নবীর পাশের খালি চেয়ার পাইলা না। আমি তাড়াতাড়ি আসলাম, নবীর পাশের খালি চেয়ার পাইলাম। এবার বড় খুশি। কাসিম নানুতুবি কিছুক্ষণ পরে আস্তে আস্তে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে নবীর মজমায় উপস্থিত হলো, নবীকে সালাম জানালো। নবী ডেকে ডেকে বলেন, আরে কাসিম, তুমি কোথায় বসবা? তোমার মতো মুত্তাবাই সুন্নাত, যে আমার সুন্নতকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, সে তো আমার পাশের চেয়ারে বসবে না, সে আমি নবীর কুলের মধ্যে বসবে। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? এবার বেচারা অবাক, আহারে আমি সুন্নত ছেড়ে দিয়া দৌড়ে আইসা আমি বসলাম নবীর পাশের চেয়ারে, আর কাসিম নানুতুবি সুন্নত তরিকায় হেঁটে হেঁটে এসে তিনি জায়গা পালেন নবীর উড়াতে, নবীর কুলের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই, দিল থেকে কথাগুলি বললাম, সুন্নতের আমল করেন, সুন্নতগুলি আঁকড়ায় ধরেন। বাবা, জীবনের শেষ লগ্ন চলে আসছে, বড় আফসোস হয় এখনো আমাদের মাথায় টুপি ভালো লাগে না, লম্বা জামা রসুলের সুন্নাহ ভালো লাগে না। আল্লাহ কি জবাব দেব? কোন চেহারা নিয়ে রসুলের সামনে দাঁড়াবো? এই জন্য পায়ে হাত রেখে বলে যাই, মা বোনেরা, আপনারাও সুন্নতের পাবন্দি করেন। যত সুন্নতের আমল
আমল বেশি করবেন। তিনটা সুন্নতের কথা আমি বলি, তিনটা ছোট সুন্নতের উপরে যদি কেউ আমল করে আল্লাহ বাকি সব বড় সুন্নতের উপরে আমল সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, সমস্ত কাজে ডানকে প্রাধান্য দেওয়া। কি করা? ডানকে প্রাধান্য দেওয়া। কাপড় পরবো, আগে কি করব? ডান হাত আগে দেব। পায়জামা পরবো, ডান পা আগে দিব। জুতা পরবো, আগে ডান পা দিব। রাস্তা দিয়ে হাঁটবো, ডান দিক থেকে হাঁটবো। মসজিদে প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত, ডান পা দিয়ে প্রবেশ করব। বাথরুমে প্রবেশ করব, বাম পা দিয়ে ঢোকা সুন্নত। এই জন্য বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করাও আমার নবীর সুন্নাহ। এই ডান বামের যে পার্থক্য আছে এটা যদি কেউ মানে, আল্লাহর নবী বলেন আল্লাহ তারে বড় সুন্নাহগুলি মানাও সহজ করে দেয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার, সমস্ত কাজ শুরু করতে বিসমিল্লাহ বলে শুরু করব। কি বলে? বিসমিল্লাহ। যে কোনো কাজ করব শুরুতে বিসমিল্লাহ পড়ব। তিন নাম্বার, সমস্ত কাজ, তিন নাম্বার, রাস্তা দিয়ে হাঁটবো, ছোট বড় সবাইকে সালাম দেব। কি করব? সালাম। সালামের সুন্নত আছে। অনেকেই ভাবে আমি তোর বয়সে বড়, আমি কেন সালাম দিব? আমি মসজিদের উমুক তুমুক, আমি হুমরা সুমরা, আমি কেরে ইমাম সাহেবকে সালাম দিতাম, ইমাম সাহেব না আমাকে সালাম দিবে, মুয়াজ্জিন না আমাকে সালাম দিবে, ওর বয়স আমার নাতির সমান, আমি কেন তাকে সালাম দিব? সে এনে আগে আমাকে সালাম দিবে। এটা কথা? এটা কি সুন্নাহ? না। নবীর সুন্নাহ কি? নবীকে ছোট বড় কেউ আগে সালাম দিতে পারতো না, নবী সবার আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই তিনটা সহজ ছোট সুন্নত যদি আমরা মানি, আল্লাহ আমাদেরকে বড় সুন্নত গুলিও মানার সুযোগ আল্লাহ নিজে করে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নতের উপরে ইত্তেবা করে আমার নবীর মুহাব্বত আর ভালোবাসা অর্জন করে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করো। আমি ছোট মানুষ, মাগরিবের পরে ইলম নাই, আমল নাই, অগোছালো কিছু কথা বললাম, কারো নাতির সমান, কারো ভাইয়ের সমান, কারো ছেলের সমান। আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। এশারের নামাজের পরে লম্বা বয়ান হবে, বহুত বড় বড় উলামাই কেরাম আছেন, অনেক বড় বড় পিশাবরা আসবে, সকলের বয়ান শুনে আখিরি মুনাজাত করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।